যেটা প্রশ্ন করা হলেন আপনারা বললেন যে উদ্বোধনমা নিয়ে কোনো গোলমাল হবে কি না, সেখানে তারাও কিন্তু বার হয়েছেন স্টিল মেম্বার বা চাঁদা দিচ্ছে। কোথায় জানি ডিস্ট্রিক্ট জাজকে আমরা জানিয়েছি এবং এখানকার নবদ্বীপ লোকাল কোর্টের এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস এবং সিভিল জাজ ডিভিশন সবাইকে আমরা চিঠি দিই। আইনজীবীদের সংগঠনের বৈধতা নিয়ে এবার উঠল প্রশ্ন নবদ্বীপ আদালতে। আর জানি ইতিমধ্যেই শুরু হয় জোর জল্পনা। এই তরজা সহ বিতর্ক। গত শুক্রবার ছিল নবদ্বীপ আদালতে 50 বছর পূর্তি, আর এরই সন্ধিক্ষণে আইনজীবীদের জোর জল্পনা। আইনজীবীদের দুই সংগঠন হলো নবদ্বীপ বার অ্যাসোসিয়েশন আর বার লাইব্রেরি নবদ্বীপ। সূত্রের খবর, এই দুই সংগঠনের মধ্যে বিতর্ক চলছে বছরখানেক আগে থেকেই, এমনকি এই রেশ পৌঁছেছে হাইকোর্ট পর্যন্ত। নবদ্বীপ আদালতে প্রেস কনফারেন্স করে নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের পক্ষে সম্পাদক সুভাষ কুণ্ডু জানান, নবদ্বীপ আদালতে তাঁরাই একমাত্র বৈধ সংগঠন। তিনি বলেন, গত 15ই ডিসেম্বর 2023-এ নবদ্বীপ আদালতে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়, সেখানে বর্তমান কমিটি জয়লাভ করে। এই ঘটনার পর 7ই ফেব্রুয়ারি 2024 বার কাউন্সিলর অফ ওয়েস্ট বেঙ্গল চিঠির মাধ্যমে জানতে চায় নবদ্বীপ আদালতে তাদের অ্যাপ্রুভ বার কারা। যদিও বার লাইব্রেরির সভাপতি ভোলানাথ চক্রবর্তী জানান, বার অ্যাসোসিয়েশনের বক্তব্য আমারও কিছু সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, সেটা শুনেই আমরা সত্যি অবাক হয়ে গেলাম। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়া আবার তাদের। তবে আদালতে আইনি পরিষেবা ও সহায়তা পেতে আসা সাধারণ মানুষ আইনজীবীদের দুই সংগঠনের টানাপোড়েনে আগামী দিনে সঠিক পরিষেবা পাবে তো, হয়রানির শিকার হবে না তো, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। না না, সে ঠিক আছে, প্রশ্নটা না, সেটা প্রশ্ন হয়েছে যে ওই নন অ্যাফিলিয়েটেড প্রমাণিত হলো যে বার লাইব্রেরি, তার কাছ থেকে যারা কাগজপত্র নিয়ে করেছে তাদের ফিউচারটা কি হবে? আমরা তো জানিয়ে দিয়েছি আপাতত আমরা সেই বিতর্কে যেতে চাই না, কারণ যেহেতু আমি খুব পরিষ্কার করি যে ক্যাটাগরিক্যালি প্রশ্নটা করেছে, আপাতত সেই বিতর্কে আমরা যেতে চাই না। এটা যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, আগামী যাতে না হয় পাস্ট ইজ পাস্ট। এই পাস্টটা নিয়ে আমরা নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি করতে চাই না। আমি তো বলছি বারবার, এটা একটা হতাশা থেকে হয়েছে। হ্যাঁ, এবং এটা আমরা পাস্টটাকে আমরা কিছু ইয়ে করতে চাই না, সেই জন্য আমরা বলবো এবং সেটা নিশ্চয়ই তারাও উপলব্ধি করবে। তারা আমাদের মেম্বার, তারা নিশ্চয়ই ইয়ে করবে। মানে 21শে জানুয়ারি এই চিঠি আপনারা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়েছে, আজকে 1 মাস অতিক্রান্ত, তাহলেও কি সেই পূর্বের প্রথা চলছে না বন্ধ হয়েছে? এখনো চলছে। মানে আমরা এই ব্যাপারে পেশ করার পরে আমরা এই ব্যাপারটাকে সাহেবদের কাছে অন্যভাবে সাহেবদের কাছে ইনফরমেশন গেছে, এইবার প্রেসে আমরা সবাইকে জানানোর পরে আমরা এই ব্যাপারটা বলবো। আর যাতে ওটা না চালু থাকে, এবার সেটা কোর্টেরও একটা ব্যাপার আছে, আর যারা কিনবে তাদেরও একটা দায়িত্বের ব্যাপার আছে। তো আমি আশা করি এই সমস্যা মিটে যাবে, এটা আমি এক্সপেক্ট করি। আমি মানে সবসময় হোপের মধ্যে আসি। হ্যাঁ, বলা যাবে না। আপনার নাম? আমার নাম সুভাষ কুণ্ডু, সম্পূর্ণ সম্পাদক নবদ্বীপ বার অ্যাসোসিয়েশন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। গত 15ই ডিসেম্বর 2023-এ নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনে নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে সমস্ত লয়ার্সরা যারা এই নবদ্বীপ নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের সদস্য, এই সদস্যদের প্রায় 107 জন সদস্যদের মধ্যে প্রায় 100 ভোট দিয়েছিল, প্রায় 100 ভোট দিয়েছিল। এবং সেই নির্বাচনে বর্তমান যে কমিটি, সেই কমিটি বিপুলভাবে জয়লাভ করে। নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের যে বর্তমান কমিটি, তারা বিপুলভাবে জয়লাভ করে। এবং এই জয়লাভের কিছুদিন পর হঠাৎই আমরা জানতে পারলাম ল ক্লার্কসদের দেওয়া একটা চিঠি, এবং তাতে দেখা যাচ্ছে যে বহু পূর্বে 1992 সালে একটা বার লাইব্রেরি প্রতিষ্ঠিত ছিল তৎকালীন সময়ে বিভিন্ন সমস্যার জন্য, যা 2-3 বছরের মধ্যেই সেটা আবার উইন্ড আপ হয়ে যায় এবং সকল সদস্যরা তারা এই বার অ্যাসোসিয়েশনে একত্রিতভাবে কাজ করেন এবং এরা দীর্ঘদিন এই বার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব করেছে। 2008 থেকে 2016 পর্যন্ত এরা নেতৃত্ব করেছে। এর আগেও বিভিন্নভাবে এরা বিভিন্ন পদে ছিল নির্বাচনে। তারা হঠাৎ ওটা চিঠি দেওয়াতে আমরা একটু বিভ্রান্তকর অবস্থার মধ্যে পড়ে গেলাম
যেটা কী করে সম্ভব, তো 30 বছর আগেকার একটা মৃত বারকে কী করে আবার রিভাইভ করা সম্ভব। নতুন কিছু সৃষ্টি হতে পারে, কিন্তু নতুন করে কোনো রিভাইভ হয় না। তো এটা নিয়ে আমাদের মধ্যে কোনো সংঘাতে আমরা কারোর সঙ্গে কখনো যাইনি, সকলেই আমাদের সহকর্মী, বন্ধু, কলিগ, এবং সে কারণে আমরা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলকে একটা চিঠি দিই এর মীমাংসা বের করার জন্য, যে তাদের অ্যাপ্রুভ বার কারা, এবং সেই চিঠি দিয়েছিলাম আমরা গত 7/2/2024 তারিখে, এবং সেই চিঠির উত্তর আমরা দীর্ঘদিন বাদে একটু সময় হলো, ধৈর্যের সঙ্গে আমরা অপেক্ষা করেছি, একটু সময় হলো দিতে হলো, সেই চিঠি আমরা পেয়েছি 21/1/2025 তারিখে, এবং তাতেই তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, এটাকে আমি করে দেবো, তাতে তারা প্রদেশ সেক্রেটারি নবদ্বীপ বার অ্যাসোসিয়েশন যে নবদ্বীপ বার অ্যাসোসিয়েশন ছাড়া পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের অ্যাফিলিয়েটেড অন্য কোনো বার নেই রেকর্ডেড। নবদ্বীপ বার অ্যাসোসিয়েশন ছাড়া অন্য কোনো মানে রেকর্ড অনুযায়ী অন্য কোনো বার নবদ্বীপ কোর্টে নেই, এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবং সেটা জানানোর পর আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট জাজকে জানিয়েছি, আমাদের লোকাল কোর্টের সমস্ত জাজদের, এডিজি থেকে আরম্ভ করে জিএম থেকে আরম্ভ করে সিভিল জাজ সকলকে আমরা চিঠি দিয়ে সেটা জানিয়ে দিয়েছি। কিন্তু এটা নিয়ে যেহেতু একটা বিভ্রান্ত তৈরি হয়েছিল, সেই জন্য আমরা আজকে এটা সবাইকে পরিমাণে জানানোর জন্য আজকে এই প্রেস কনফারেন্স আমরা আহ্বান করেছি। এবং এটা হচ্ছে দুটো বার একটা অবৈধ আজকে জানা গেল, তো তাদের মধ্যে এখন যে ওকালতনামা নিয়ে যে একটা ব্যাপার ছিল, যে যারা ক্লায়েন্ট তারা তো আপনাদের এই ব্যাপারটা বুঝবে না, তারাও তো বিভ্রান্ত হয়ে তাদের কাছ থেকে পারচেস করে জমা দিতে পারে, সেক্ষেত্রে পরবর্তীকালে তাদের কোনো অসুবিধা হবে না তো? আমরা আজকে যখন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের চিঠিতে জানা গেল যে নবদ্বীপ বার অ্যাসোসিয়েশন ছাড়া কোনো অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন নবদ্বীপে নেই, তাহলে তাদের সেই কেনা যে দলিলটা সেটাও অবৈধ হয়ে যাবে না তো? সেটা হতে পারে, সেটা হতে পারে, যে সেটা তাদের দায়িত্ব, আমাদের কোনো দায়িত্ব নেই। না, এটা তারা স্টিল তো বার অ্যাসোসিয়েশনের মেম্বার, এখনও কিন্তু বার অ্যাসোসিয়েশনের মেম্বার। এটা ঘটনা আমি বলি, এটা হচ্ছে যে আমরা বিষয়টাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এখানে আছে, জাজের আছে, তাদের গোচরে আনবো, এবং গোচরে আনার পর এটা আমাদের যারা সহকর্মী বন্ধু আছে, আমি বারবারই বলছি, তারা হতাশার থেকে একটা কিছু করেছে, তারা নিশ্চয়ই বুঝতে পারবে, যে এটা হতাশার থেকে হয়েছে। তাদেরও আমরা আবেদন করব যাতে ভবিষ্যতে আর এটা না হয়। মানে আপনাদের দ্বন্দ্বের শিকার পাবলিক হবে না তো? না, সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, হওয়ার কোনো কিছু না। এবং এরা সকলেই আমাদের বাড়ির সদস্য, এবং তারা যে হতাশাগ্রস্ত হয়ে এটা করেছে, সেই জায়গা থেকে তারা ফিরে আসবে আমরা আশা করি, এবং এরপরে নিশ্চয়ই এটা আর হবে না, বন্ধ হবে, এটাই আমরা আশা করি। এটা ক্লারিফিকেশন। নবদ্বীপ বার অ্যাসোসিয়েশন থেকে দাবি করেছে নবদ্বীপে একমাত্র সংস্থা তারাই, বার লাইব্রেরি কোনো বৈধ সংস্থা না, এটা কী বলবে? এই ব্যাপারে বলতে গেলে আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা দেখতে পেলাম, যে আমরা দেখে অবাক হয়ে গেলাম, এটা কোনো সুস্থ মানুষের পক্ষে এইরকম ভাষা প্রয়োগ করে যে ওটা বৈধ, ওটা অবৈধ, এবং এটার মধ্যে কোনো রকম এই বার অ্যাসোসিয়েশনই একমাত্র সংগঠন, বা বার অ্যাসোসিয়েশন ওটাকে যেভাবে বলেও নি, বার অ্যাসোসিয়েশন নবদ্বীপ কোর্টে একমাত্র আইনজীবীদের সংগঠন, এই কথাটা ওরা বলতে চেয়েছে, কিন্তু এটাকেও স্পষ্টভাবে বলেনি। কিন্তু কোথাও এই যে বৈধ অবৈধ এই প্রশ্নটা যেটা এনেছে, কারণ আমি 1989 সাল থেকে নবদ্বীপ আদালতে প্র্যাকটিস করছি, আমি বহুবার নবদ্বীপ আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি 3 বার ছিলাম, এবং আমার সঙ্গে যারা দাঁড়িয়ে আছে বা আমাদের আরও যারা মেম্বার্স আছে, বর্তমানে যারা বার লাইব্রেরির মেম্বার এবং পদাধিকারী, তারা সমস্তই তারা ওই বার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিল, তারাও পদাধিকারী ছিল। এখন ব্যাপার হচ্ছে এই যে খবরটা, এই একটা ভুয়ো খবর বের করে মানুষকে বিভ্রান্ত করা বা ওদের কোনো স্বার্থ চরিতার্থ কীভাবে করবে আমি বুঝতে পারছি না। তবে একটা জিনিস এটা স্পষ্ট, যে বার লাইব্রেরি মানে বার অ্যাসোসিয়েশন তলানিতে থেকে গেছে,
এই জায়গাটাকে উদ্ধার করবার জন্য আজকে এই রকম একটা সংবাদ পরিবেশন করেছে। 1992 সালে বাল লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে সেই বাল লাইব্রেরি বেশ প্রায় 8-10 বছর সেটা রান করেছিল। তারপরে যে উদ্দেশ্যে ওটা বাল লাইব্রেরি হয়েছিল সেইটাকে আমাদের অ্যামালগামেট হয়ে গিয়েছে। অ্যামালগামেট হয়ে যাওয়ার পর আমরা মিলেমিশে বার অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করতাম, কিন্তু বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল প্রতিটি বারের জন্য বার অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়েছে, সিমিলারলি বার লাইব্রেরিকেও চিঠি পাঠিয়েছে। আমরা লাস্ট চিঠিও আমরা এগিয়েছি, এর আগেও সংবাদেও আমরা পরিবেশন করেছি যে আমরা আবার নতুন করে আবার বার লাইব্রেরি তৈরি করলাম, মানে আবার কার্যক্রম নতুনভাবে শুরু করলাম। সেই ব্যাখ্যাটাও আমরা বিশেষ করে দিয়ে দিয়েছি এবং এটা কোনটা বৈধ কোনটা অবৈধ বা কার অ্যাফিলিয়েশন আছে বা নেই। আর আজ থেকে 5 বছর আগেও নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের কোনো অ্যাফিলিয়েশন ছিল না, এটা অ্যাফিলিয়েশন নেওয়া হয়েছে। আমরা আগামী দিনে আমাদের যে সংবাদ মাধ্যমের যে পরিবেশন হয়েছে বৈধ এবং অবৈধ সেই বিষয়ে বিস্তারিতভাবে জানাবো এবং এই বর্তমানে এই সংবাদটা প্রকাশ করার পর আমরা মানে হতবাক হয়ে গেছি। আমাদের আর মানে এই আগামী দিনে আমরা তার সদুত্তর সঠিক জায়গায় ঠিক মতো দেবো। আপনার নাম আর পরিচয়? আমার নাম ভোলানাথ চক্রবর্তী, সভাপতি নবদ্বীপ বাল লাইব্রেরি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।